ডিবি অফিসে খাবার টেবিল, জাতির সঙ্গে মশকরা হাইকোর্ট। কোটা সংস্কার আন্দোলনে ৩ সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে বসিয়ে খাওয়ানো এবং ছবি প্রকাশ করা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উম্মা প্রকাশ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। সোমবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাহমুদ হোসেন দোলনের বেঞ্চ এই সমালোচনা করে। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন এবং তেজ-ই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন দায়িত্বপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার ক্লান্তি রায় ও সহকারী জেনারেল সেলিম আজাদ। আন্দোলনকারীদের উপর গুলি চালানো নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলন ৬ সমন্বয়কে ডিবি হেফাজতে মুক্তির নির্দেশনা চেয়ে এ রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুর আল মতিন, প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, কোটা বিরোধীদের আন্দোলনে ৬ জন সমন্বয়কে ডিবি হেফাজতে তাদের নিরাপত্তার জন্য রাখা হয়েছে। মিডিয়ায় দেখা গেছে তারা কোটা চামচ দিয়ে খাবার খাচ্ছেন। তখন জ্যেষ্ঠ বিচারক বলেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন, এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার ক্লান্তি বলেন, আজ প্রাথমিক শুনানি নিয়ে আদালতে কথা বলেছেন, আগামীকাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে। গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকে ডিবি হেফাজতে নেওয়া হয়। রোববার কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হারুন আর রশিদ। ছবির ক্যাপশনে তিনি লেখেন, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ।